নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাদা তিল দিয়ে ঝিঙের একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এখানে পোস্ত, আর দিয়ে দেব সাদা তিল, আর দিয়ে দেব দুটো কাঁচা পাকা লঙ্কা। এবার অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করবেন। দিয়ে দিলাম একটু কালো জিরে। এখানে দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে এইভাবে দিয়ে দেব। এবার আমি ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে একটু ভালো করে আমি ভেজে নেব। আলুটা দেখুন একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ঝিঙে। এবার ঝিঙের সাথে ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নেব। 5 মিনিট ধরে নাড়াচাড়া করার পর দেখুন ঝিঙেটা দিয়ে অনেকটাই জল বেরিয়েছে আর ঝিঙেটা খুব নরম হয়ে গেছে। তাই এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু হাই রাখবেন, তা না হলে কিন্তু আরও জল বেরোবে। এই সময় আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতো বুঝে এখানে ব্যবহার করবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে সব কিছুতে মিশিয়ে নেব। আমি কাঁচা লঙ্কা ফোড়নেও দিয়েছিলাম, আবার সাদা তিলের সাথে বেটেও দিয়েছিলাম, তাই লাল লঙ্কাটা আপনারা কিন্তু এখানে বুঝে ব্যবহার করবেন। দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার বেটে রাখা সাদা তিল আর পোস্তটা আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আলাদাভাবে আর কোনো জল দেব না। এই যে জলটা আছে এই জলটার মধ্যে পুরোটাকে সেদ্ধ করে নেব। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা আমি খুলবো। দেখুন জল অনেকটা শুকনো হয়ে গেছে আর আলু ঝিঙে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ঝিঙে এমনিই নরম, তাই ঝিঙে বেশি সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। শুধুমাত্র আলুগুলো দেখে নেব। দেখুন খুব ভালোভাবে আলু সেদ্ধ হয়ে গেছে। আরও যে একটু জল এখানে আছে সেই জলটা আমি আরও একটু শুকনো করে নেব। দেখুন এক্সট্রা যে জলটা ছিল সেটাও শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনটি অন করে দেবেন।